প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর 14 পৃষ্ঠার কাজ 3 এবং কাজ 4 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা 14 পৃষ্ঠার কাজ 1 এবং কাজ 2 এর সমাধান দেখেছি। আজকে কাজ 3 এবং কাজ 4 এর সমাধান দেখব। প্রথমেই কাজ 3, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যগুলো চিহ্নিত করো। অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে কি কি বৈষম্য ছিল তা উল্লেখ করতে বলছে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের ক্ষেত্রগুলো নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই রাজনৈতিক বৈষম্য। পাকিস্তানের জনসংখ্যার বড় অংশ বাঙালি হলেও ঢাকাকে রাজধানী না করে করাচিকে পাকিস্তানের রাজধানী করা হয়। রাষ্ট্রের বড় গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়। 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র 95 জন। আইয়ুব খানের আমলে 62 জন মন্ত্রীর মধ্যে ছিল মাত্র 22 জন বাঙালি। আইয়ুব খানের আমলে বাঙালি রাজনীতিবিদদের দমনে জেল, জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ ও অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে শাসকেরা প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে অনীহা দেখায়। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনে নির্বাচিত সরকারকে উৎখাত করে পূর্ব পাকিস্তান শাসন অচল করে রাখে। 1958-তে সামরিক শাসন জারি করে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়। এমনকি ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধু সহ 35 জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করে সরকার। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। পরিণতিতে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে বাঙালির সাহিত্য শাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়। এরপর সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য। পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ধ্বংস করতে পাকিস্তানি শাসকরা তৎপর হয়ে ওঠে। 1947 থেকে জোরপূর্বক উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাতে শুরু করে তারা। 1952 বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে জীবন দিতে হয়। 1956 সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হলেও বাংলা ভাষার বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি। এ সময় পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয়। উর্দু হরফে বাংলা লেখার চেষ্টা অব্যাহত থাকে। চলচ্চিত্র, নাটক, পত্রিকা, বই প্রকাশে সীমাহীন নিয়ন্ত্রণ ছাড়াও রেডিও, টেলিভিশনে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ এবং বাংলা নববর্ষ উদযাপন নিষিদ্ধ করা হয়। এভাবে বাঙালির সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে আঘাত হানা হয়। এই ছিল কাজ 3 এর সমাধান। এখন আমরা দেখব কাজ 4 এর সমাধান। পশ্চিম পাকিস্তানিদের নিপীড়ন ও বৈষম্যের ফলাফল কি হলো তার ধারণা দাও। তো চলো এখন আমরা কাজ 4 এর সমাধান দেখে নিই। কাজ 4 এর সমাধান হবে, বাঙালি লড়াকু জাতি। মোগল, ব্রিটিশ আমলে বাঙালি অন্যায়ের প্রতিবাদ করেছে।
পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণও বাঙালি জাতি কখনো মুখ বুজে সহ্য করেনি। পশ্চিম পাকিস্তানদের নিপীড়ন ও বৈষম্যের ফলাফল ধারাবাহিকভাবে নিম্নে উপস্থাপন করা হলো। ১. ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা করে। ২. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে। এতে বাঙালি প্রথমবারের মতো স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায়। ৩. আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করে। ৪. পুরো ৬০-এর দশক জুড়ে চলে সাংস্কৃতিক স্বাধিকারের আন্দোলন। ৫. ১৯৬৬ সালে ৬ দফা দাবি উত্থাপনের মাধ্যমে বৈষম্য দূরীকরণ সহ বাঙালি নিজেদের দেশ চালানোর পরিকল্পনা পেশ করে। ৬. বাঙালির এই দাবি সরকার প্রত্যাখ্যান করলে শুরু হয় ৬ ও ১১ দফাভিত্তিক আন্দোলন। ৭. গণ আন্দোলনের চাপে ঐতিহাসিক আগরতলা মামলা প্রত্যাহার করে আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। ৮. ১৯৭০-এর নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আওয়ামী লীগের এই নিরঙ্কুশ বিজয়ই মূলত স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যায় বাঙালি। ৯. ২৬ তারিখ মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তিনি পুনরায় ২৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জনযুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের ১৪ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটে। এই ছিল কাজ ৪-এর সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর অনুশীলনী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।